গ্রহণে বাধা। প্রথম যে কারণ, 1 নম্বর কারণ হচ্ছে অহংকার, কি বললাম, আর 2 নম্বর সংখ্যাগরিষ্ঠতা। মানুষ যেই দিকে মানুষ বেশি দেখে, তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখে সে আকৃষ্ট হয়ে যায়। মানুষ দেখে পাগল হয়ে যায়, ফানা হয়ে যায়। এই কারণেই মানুষ সত্য পায় না। আচ্ছা আসেন 3 নম্বর পয়েন্ট, সত্য গ্রহণে বাধা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধ অনুসরণ। কি বললাম, অন্ধ অনুসরণ। বা আমরা অন্ধ অনুসরণ করি কি করি না? আর এই অন্ধ অনুসরণের কারণে মানুষ সত্য পায় না। বেশিরভাগ মানুষ দেখবেন, আমি ধর্ম কেন পালন করছি, কারণ আমার পীর সাহেব বলে দিয়েছে, আমার ইমাম বলে দিয়েছে, এই জন্যই আমি এই আমলগুলো করি। আছে না নাই? সমাজে মানুষ ইল্লাল্লাহ জিকির করছে, আছে না নাই? জিকির করতে করতে সামেনা ভেঙে ফেলে এমন ব্যক্তি আছে না নাই? কেন করছে? ও ভাবছে যে আমার পীর সাহেব বলে দিয়েছে, এটা করলেই একদম আমি জান্নাত চলে যাব। বা আছে না নাই? এর সবগুলো আছে। আর মানুষকে দেখবেন, যখন কোনো অলৌকিক খবর শোনানো হয়, অলৌকিক কোনো বিষয় শোনানো হয়, মানুষ তখন আকৃষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আমাদের শেখ বসে আছেন, ইনি একজন অনেক বড় ভালো মানুষ। আপনাদের এলাকায় 2 বছর কোনো বৃষ্টি নেই, কি নেই? কথা বলেন, বৃষ্টি নেই। এমন গ্রামের মানুষ সকলে এসে ওস্তাদকে বলছেন, ওস্তাদ 2 বছর তো কোনো বৃষ্টি নেই, একদম খরা ডেকে গেছে, আমাদের মাঠ ঘাট সব একদম ফেটে গেছে, তো আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেয়। তখন উস্তাদজি করেছেন কি, তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল ঈদের ময়দানে তোমরা সবাই চলে আসবে, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। এখন আমাদের উস্তাদ তিনি আপনাদের গ্রামের সবাইকে নিয়ে একদম যেখানে ঈদের নামাজ পড়ে ওইখানে চলে গেছেন। ঠিক আছে, চলে যাওয়ার পরে তিনি রীতিমতো বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন। তারপরে হাউ মাউ করে কাঁদাকাটি করে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে তিনি দোয়া করেছেন। আর দোয়া শেষ হতে না হতে আল্লাহ আসমান থেকে অঝড় ঝড়ে বৃষ্টি দিতে শুরু করেছেন। যখনই দিয়ে দিয়েছেন, তখন গ্রামের কিছু মানুষ দেখেন বলবে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, 2 বছর বৃষ্টি হয়নি রে বাবা, আমার হুজুর কেবল 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করেছে আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিল। একদম মানুষ তখন ভাববে, মানুষের মধ্যে একটা কাজ করে, বাপ রে বাপ, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, তো ইনাকে পীর বানিয়ে নিবে। আছে না নাই? কথা বলেন। এই পীরগুলো এইভাবে বানানো হয়, এই পীরগুলো এইভাবে চলেছে। মানে কোন পীর কত বড় অলৌকিক কাজ করলো, যে যত বেশি অলৌকিক কাজ করেছে সে তত বড় পীর। আছে না নাই? এখন দেখা যাচ্ছে পীর সাহেব একটা দিয়ে ফতোয়া দিয়েছে, আর যেই ফতোয়া কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে ধরেন, ঠিক আছে, মানুষ কিন্তু তখন মনে করছে ইনি কিন্তু অনেক বড় পীর, অনেক বড় আল্লাহর ওলি। আল্লাহ সঙ্গে হুজুরের ডাইরেক্ট কন্টাক্ট, যা চাই তাই দেয়, বৃষ্টি চেয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছে। মানুষ কিন্তু পাগল হয়ে গেছে অলৌকিক কর্মকাণ্ড দেখে, মানুষের একটা আস্থা তৈরি হয়ে গেছে তার উপরে, তার অলিত্বের উপরে। এখন দেখা যাচ্ছে তিনি একটা মিস্টেক করে ভুল ফতোয়া দিয়ে দিয়েছেন, আর একজন বড় আলেম এসে বলছে, দেখুন আপনাদের পীর সাহেব বা আপনাদের এই আলেম অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তবে তিনি এই মাসআলাটা একটু ভুল করে ফেলেছেন, আসলে মাসআলাটা হবে এই। যদি এমন কথা বলে, তখন গ্রামের মানুষ উঠে কি বলে জানেন? বাবা রে বাবা, তুমি কত বড় হুজুর হয়েছো গো, তুমি কত বড় মৌলবী হয়েছো, তুমি জানো আমাদের ওই হুজুর আকাশ থেকে পানি নামাতে পারে, তুমি একবার নামাও দেখি, তারপর তোমার কথা মানবো। আছে না নাই? কথা বলেন। মানে এখন কে বড় আলেম, এটার কোরআন হাদিস দিয়ে নয়, এটা মানুষ নির্ধারণ করে কে কত বড় অলৌকিক কাজ করতে পারে, কে কত বড় অলৌকিক কাজ করতে পারে। এই জন্য পীরের বইগুলোতে দেখবেন অনেক ঘটনা লেখা, যে আমার পীর মসজিদে কোনোদিন নামাজ পড়তো না, তিনি বাড়িতে যাই নামাজ পেতে রাখতেন, আর যখনই নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলতেন, তখন দেখতাম যে আমার পীরও নেই, যাই নামাজও নেই। কেন? তিনি মক্কায় চলে গেছেন নামাজ পড়তে। বা আছে না নাই? মানে পীরের বুজুর্গি দেখাচ্ছে। বলছে একদিন হঠাৎ পীর সাহেব ওয়াজ মাহফিল করে রাস্তাতে যাচ্ছিলেন, হঠাৎ দেখছেন মাঝপথে একটা নদী, গভীর রাত্রি 1:30 বেজে গেছে, আকাশ পুরোটা অন্ধকার, মেঘ গর্জন করছে, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, মাঠ থেকে অনেকগুলো শিয়াল ডাকছে, ভয়ঙ্কর পরিস্থিতি। পীর সাহেব আর তার মুরিদ একমাত্র আছে, মুরিদ তো ভয় থরথর করে কাঁপছে। গিয়ে মাঝপথে গিয়ে দেখছে নৌকা আছে, মাঝি নেই, এখন হবে কি? ঝড় উঠেছে,
মেঘ গর্জন করছে, ঝিঝি পোকা ডাকছে, ভয়ঙ্কর রাত্রি, কোনো দিক থেকে কেউ দেখতে পাচ্ছে না, রাত্রি বেজে গেছে 1:30 থেকে 2টা, এখন কি করবে? তখন পীর সাহেব তিনি বললেন যে বাবা তুমি চোখটাকে বন্ধ করো। যখনই চোখটাকে বন্ধ করেছে, তারপর হাঁটতে হাঁটতে গিয়ে একদম হেঁটেই চলে যাই নদীর মধ্যে। পীর সাহেব হেঁটেই চলে যায়, হাঁটতে হাঁটতে নদী পার করে ফেলেছে, পীর ডুবে নাই। এটা হচ্ছে পীর। আছে না নাই কথা বলেন? আছে না ভাইজান? পীরের অনেক কারামতি। মানুষ তখন এগুলো পরের ভাবে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, এই পীর কি ভুল বলতে পারে? এই পীরের দ্বারা কি ভুল হতে পারে? অবশ্যই পীরকে ধরলেই আমরা জান্নাত চলে যাব। আছে না নাই? আচ্ছা, একটা বই দেখাই, মানে আমি মুখে মুখে কথা বলছি, প্রমাণ না দেখালে মানুষের মনে অন্তরে তৃপ্তিও আসে না। চলেন আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা, এই বইটা আপনাদের বাংলাদেশের সুন্নিদের লেখা। কাদের লেখা? সুন্নিদের লেখা। সুন্নি মানে কারা বলেন তো ভাই? এনায়েতুল্লাহ আব্বাসী, গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, আর কত পিয়াজি আছে, মানে অনেকগুলো আছে না ভাইজান? ওদের লেখা বই। ওরা আমাদেরকে বলে ওয়াহাবি, বলে কি বলে না? বলে না ভাই আমাদেরকে ওয়াহাবি? আমাদেরকে বলে ওয়াহাবি, আর ওরা বলে সুন্নি। আমি বলি ভাই আমরা যদি ওয়াহাবি হই, তোরা হচ্ছিস লাহাবি। তোরা কি? লাহাবি। কেন বলেন তো? ওরা দলিল নাই মিলাদ করার। কিসের দলিল? বুঝে আবু লাহাবের মতো ব্যক্তিও নবীর জন্মদিনে খুশি হয়ে তিনি তার দাসকে আজাদ করে দিয়েছে, নবীর মিলাদ করেছে, আর ওয়াহাবিরা করে না। তো বেটা মিলাদি পন্থী যারা আছে তারা মিলাদ প্রমাণ করার জন্য নবীর হাদিস না দিয়ে আবু লাহাবের হাদিস দেয়। তো এরা লাহাবি নয়? আবু লাহাব মিলাদ করেছে, তুমিও করছো, তাহলে এটা কি হবে? লাহাবি। আর বেটা আমাকে বলে ওয়াহাবি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে এদের পথের কাঁটা। কারণ যেইভাবে তিনি পীর মুরিদের বিরুদ্ধে এমন সুন্দর করে কথা বলে মানুষকে শিরক এবং বিদআতকে বুঝিয়ে দিয়েছে না।